সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। খুব শীঘ্রই আসতে চলেছে সাকিব খানের আপকামিং সবচেয়ে বড় বিগ বাজেটের সিনেমা বরবাদের ফার্স্ট লুক। আর এই ফার্স্ট লুকটি খুব শীঘ্রই যে আসতে চলেছে এমনটি জানিয়েছেন মেহেদী হাসান হৃদয়, পরিচালক বরবাদের। আর তিনি এও জানিয়েছেন এই ডিসেম্বরেই ফার্স্ট লুকটি রিলিজ হবে। ফার্স্ট লুকটি আরো আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে দরদ ছবির রিলিজ ডেট ছিল। এই জন্য দরদ ছবির প্রমোশনে যাতে কোনো রকম প্রবলেম না হয়, দরদ ছবির যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য পরিচালক এবং বরবাদ টিম চায় নাই যে এখনই বরবাদের ফার্স্ট লুক রিলিজ করে দরদ ছবির কোনো প্রমোশনে কোনো ক্ষতি হোক। তাই এইটি ফার্স্ট লুকটি রিলিজ করা হয়নি, যেহেতু ফার্স্ট লুকটি কিন্তু সিনেমার শুটিং শুরুর আগেই এটা শুট করা হয়েছিল। তাই এটা কিন্তু যে কোনো সময় রিলিজ দিতে পারতো, ফার্স্ট লুকটি আনতে পারতো সবার সামনে। কিন্তু দরদের প্রমোশনের কারণে কিন্তু ফার্স্ট লুকটি সবার সামনে আনে নাই। কিন্তু ফার্স্ট লুক আসার আগে একটি দুঃসংবাদ যে এই ছবির একটি ছবি স্টিল ফটো যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। শুটিং ইউনিটে কেউ হয়তো ছবিটি ছেড়ে দিছে, কিন্তু এটা খুবই ক্ষতি বলবো, মানে ক্ষতি বলা যায়। কারণ ফার্স্ট লুকটা যদি আগেই মানুষের সামনে চলে আসে তাহলে কিন্তু ফার্স্ট লুকের যে আকর্ষণ, যে মানুষের যে আগ্রহ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য ফার্স্ট লুক আসার আগে যে স্টিল ফটোটি অনলাইনে ছড়িয়ে পড়ছে এটা ঠিক হয় নাই। বরবাদ টিমকে আরো সতর্ক থাকা উচিত, কারণ এভাবে যদি ফার্স্ট লুক যদি মানুষের সামনে চলে আসে তাহলে দেখা যায় মানুষের আগ্রহ নষ্ট হয়ে যাবে। যেমনটা দরদের ক্ষেত্রে হয়েছে, দরদের ছবি রিলিজের আগেই বিভিন্নভাবেই ফার্স্ট লুকগুলো ভাইরাল হতে থাকে এবং পরিচালক নিজেই ভাইরাল করতে থাকে, যার কারণে এর প্রতি যে আগ্রহ সেটা একটা সময় যে ডাউন হয়ে যায়। তো বরবাদ টিমকে আরো সতর্ক থাকতে হবে যে ফার্স্ট লুক আসার আগে কোনো মতে যেন সাকিব খানের লুক সামনে না আসে। তো যে ফটোটি সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে সাকিব খান এবং ইদিকা পালকে, তার সাথে তার কিছু সিকিউরিটি গার্ড আছে এবং শুটিং ইউনিটের লোকজন আছে। তো আশা করি ছবিটি ব্যাপক হারে কিছু একটা হবে, কারণ ছবির যে শুটিং যে ইউনিট বা ছবির যে গেট আপ যে বা যে অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু অন্য লেভেলের। কারণ শোনা যাচ্ছে এই ছবির বাজেট 15 কোটিরও বেশি। তো বাংলাদেশে তো দূরের থাক, এটা কলকাতা সিনেমাও এরকম বাজেটে এখন আর শুটিং হয় না। তো বাংলাদেশের ইতিহাসে তো সেরা বলা যায়, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাজেট, সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল বাজেট। এবং এই ছবির যে হাইপ শোনা যাচ্ছে এটা যদি কন্টিনিউ থাকে এবং দেশের অবস্থা যদি ভালো থাকে তাহলে সামনে রোজার ঈদ হতে চলেছে বরবাদের তাণ্ডবময় অবস্থা। এবং এই তাণ্ডব আশা করি রোজার ঈদ ছাপিয়ে কুরবানি পর্যন্ত চলে যাবে এবং আরো একটি সুপার হিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হিট ছবি পেতে যাচ্ছে। সবাই ভালো থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন।